আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান, আপনাদেরকে আরও একবার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জশ্নে ঈদে মিলাদুন নবীর মাস আসে, সমস্ত আশিকানে রসুলের অন্তরের মধ্যে মোহাব্বত ভালোবাসা বিভোর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলাদ প্রেমিকরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ তো আরো অধিক হারে করা দরকার। যেমন যত বেশি করব এত বেশি ফজিলত। দুরুদে পাকের ফজিলতের মধ্যে আসছে, যারা চায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করবে, তাদের উচিত রবিউল আউয়াল শরীফের বিশেষ করে যেন বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আল্লাহর নবী রাসূল আরবি রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উৎসাহ প্রদান ছেলে মেয়েকে, অর্থাৎ নিজের বাবা মা নিজের সন্তানকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়ের পক্ষ থেকে বাবা মাকে, ভাই বোনকে কিংবা আপনজনদেরকে, প্রত্যেকটা স্তরের মানুষকে যার যার স্থানে আপন আপন কর্মক্ষেত্রে আপন আপন নিজ কর্মফলে উৎসাহ প্রদানের অধিকার রাখে। আর আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, আমি মিলাদ প্রেমিকদেরকে বলছি, আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জন্য আমরা যাতে উৎসাহ দিই, এক অপরকে উৎসাহ দিই। কারণ আল্লাহ তাআলার পিয়ারা নবী রাসূল আরবি রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে তশরিফ নিয়ে না আসতেন, তাহলে চন্দ্র সূর্য নক্ষত্র আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। পুরা কুল কায়নাত সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আমরা উৎসাহ নিব না তো কবে নিব? এই মাস তো আশিকানে রসুলের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার মাস। আসুন আমরা নিয়ত করি এই মাসে, রবিউল আউয়াল মাস, এবং এই মাসের চর্চা যাতে পুরা বছর চলে, এমন চর্চা যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল বাড়িয়ে দেব এবং অপরকে উৎসাহ বাড়াই দিব। যে নিজের সুন্নতের উপর আমল করো, অপরকে উৎসাহ দাও, যাতে সুন্নতের আমিল হয়। আমরা মিলাদুন নবী পালন করব ইনশাআল্লাহ। সবাইকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য উৎসাহ প্রদান করব। হে মাদানী চ্যানেলের দর্শক, আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা নিয়ত করি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বাড়ি রবিউল আউয়াল শরীফ আমরা জাক জমকের সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা কি করব? পালন করবো ইনশাআল্লাহ তাআলা। কেন পালন করবো? আসুন আমরা কিছু ঘটনা শ্রবণ করি। যেমন ফুয়ুজুল হারামাইন এর 26 পৃষ্ঠার মধ্যে আসছে, মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরাও জশ্নে বিলাদাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উদযাপন করি। নেককারদের উসিলায় আমাদের প্রচেষ্টাও কবুল হয়ে যাক। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন উদযাপন করব? এটা কবে থেকে শুরু হলো? এটা কি নতুন আবিষ্কার? নয়, বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। কিভাবে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন যাতে সোমবার রোজা রাখে। সোমবার রোজা রাখা সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, এটি নফল রোজা। তো বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবার রোজা রাখেন। বললেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আখিরি নবী,
সর্বশ্রেষ্ঠ নবী। আর সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠালেন আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার শরীফে রোজা রাখতেন এবং উৎসাহ দিলেন তোমরা রোজা রাখো। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রোজা রাখেন সোমবারে? বলা হলো এরকম যে সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি সেই শুকরিয়াতে আমি কি করি, আলহামদুলিল্লাহ রোজা রাখি। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোজা রেখেছেন। রোজা রাখার মাধ্যমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, প্রতি সপ্তাহে করেছেন। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবীর মিলাদ, এটা উদযাপন করা। নবীর মিলাদ কি আমরা অনেকেই জানি না। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বরকতময় আমল। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে উদযাপন করেছে। সাহাবায়ে কেরামদের আমলটা ভিন্ন ছিল। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈদে মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জন্য খরচ করা। আচ্ছা, প্রচলিত যেটা মিলাদুন নবী, যেটা শরীয়ত বাধা প্রদান না করে, শরীয়তের বাইরে যদি কোনো কাজ হয় সেটা তো মানা যাবে না, কিন্তু শরীয়তের ভিতরে থেকে যদি শরীয়ত সম্মতভাবে যদি কোনো একটা রীতিনীতি অনুসারে সুন্দরভাবে, যেটা মন্দবিধান নয়, উত্তম আমল যদি হয়, সেক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। আসুন আমরা নিয়ত করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মোহাব্বত ভালোবাসা নিয়ে করব। দেখেন, স্বাধীনতা দিবসে কিন্তু র্যালি বের হয়, কোনো একজন ব্যক্তির জন্মদিন কিন্তু পালন করা হয়, বিভিন্ন দিবসে বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু হয়। আর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে কুল কায়নাত সৃষ্টি হতো না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। তা আমরা কি খুশি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, সে নবীকে পেয়েছি, আমরা কি খুশি না? তো সেই নবীর মিলাদ আমরা উদযাপন করব না তো কে করবে? আমরা মিলাদ করব এবং অপরকে উৎসাহ দিব ইনশাআল্লাহ। যতদিন অন্তরের মধ্যে, দেহের মধ্যে রূহ থাকবে, নবীর মিলাদ আমরা করব ইনশাআল্লাহ তাআলা। হে আশিকানে রাসূল, হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, সর্বপ্রথম প্রচলিত পদ্ধতিতে রীতিমতো জশ্নে বিলাদত উদযাপন করার সূচনা করেন আরবালের বাদশাহ আবু সাইদ মুজাফফর রাহমাতুল্লাহ আলাইহি। তার অনুরোধে ইবনে দিহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদের বিষয়ে কিতাব লেখেন, একটা বড় কিতাব লেখেন মিলাদের বিষয়ে। আবু সাইদ মুজাফফর রাহমাতুল্লাহ আলাইহি ইবনে দিহিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে 1000 স্বর্ণ মুদ্রা গিফট করলেন। ইবনে দিহিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে এই জন্য দিলেন, তিনি মিলাদের বিষয়ে কিতাব লিখেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিরূপ চমৎকার বিষয় যে পবিত্র যুগে আশিকানে রসুলদের এমন মনোমুগ্ধকর দৃশ্য যে মিলাদ শরীফের যিনি কিতাব লিখেছেন তাকে বড় একটা উপহার দিয়ে দিলেন খুশিতে। এতে জানা যায় পূর্বেকার বুজুর্গেরা আপন পদ্ধতিতে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। এরপর আসুন আমরা আরো শুনি। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদে মিলাদুন নবী কিন্তু বিদাত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অন্যান্য আম্বিয়া কিরামগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছে যে আখিরি নবী আসবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসবেন। সে বিষয়ে তো ঘোষণা দেওয়ার জন্য অন্যান্য আম্বিয়া কিরামকে আল্লাহ তাআলা আগে পাঠিয়েছেন। নবী আসার আগে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, নবীর শুভ আগমনের চর্চা হচ্ছে, নবী নিজে স্বয়ং চর্চা করেছেন, সাহাবায়ে কিরামগণ করেছেন, আর আশিকানে রসুল তৎকালীন সবাই করেছেন। আমরা কেন করব না? হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর প্রচলিত নিয়ম পদ্ধতি বিভিন্ন জন বিভিন্ন রকমের করেছেন। কেউ মাশাআল্লাহ ভালো খাবার পাকানোর মাধ্যমে, কেউ রোজা রাখার মাধ্যমে, কেউ নফল নামাজ আদায় করার মাধ্যমে, কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার মাধ্যমে, কেউ আলহামদুলিল্লাহ বর্তমানে র্যালি সহকারে জুলুস বের করার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করে। পদ্ধতিটা হয়তো ভিন্ন হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পূর্বকার আমল। আমরা ইনশাআল্লাহ জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব। কারণ রাসাইলে ফি তারিকুল মদিনা 177 পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে সাইয়েদনা শেখ আলী বিন মুসা মাদানী মালিকি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববী শরীফে অনেক বছর যাবত 12 রবিউল আউয়াল শরীফের দিন আজমুশ শান মিলাদের ইজতিমা হতো।
যাতে বড় বড় ইমামগণ বয়ান করতেন। 12 রবিউল আউয়ালের সকাল উদিত হতেই মিলাদ শরীফের মাহফিল শুরু হয়ে যেত এবং মিলাদ পড়ার জন্য 4 জন ইমাম নিযুক্ত করতেন। মিলাদ শরীফ হেরাম শরীফে আল্লাহু আকবার উঠানের মধ্যে হতো, হেরাম শরীফের উঠানের মধ্যে হতো। প্রথমে একজন ইমাম সাহেব মিলাদ শরীফের নির্দিষ্ট চেয়ারে বসে হাদিসে পাক পাঠ করতেন। অতঃপর দ্বিতীয় ইমাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিলাদত শরীফের বয়ান করতেন। তৃতীয় ইমাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শৈশবের বয়ান করতেন। চতুর্থ ইমাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের বয়ান করতেন। অবশেষে শব্দ পাঠ করানো হতো এবং বাদামের হালুয়া নিয়ে ফিরে যেতেন। ইসলামের মাদানী চ্যানেলের দর্শক, কত সুন্দর আমল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সমস্ত মুসলমান না মানে, ইমাম বুখারী, বুখারী শরীফের প্রণেতা, আল্লাহু আকবার, তিনি হাদিসে পাক লিখার আগে গোসল দিতেন, নামাজ আদায় করতেন, কুশপ লাগাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফকে কত ইজ্জত সহকারে ইনি বর্ণনা করতেন, লিখেছেন। কত সুন্দর পদ্ধতি। হাদিসে পাকে এত ইজ্জত, তাহলে নবীর মিলাদের ইজ্জত কেমন হবে? তো প্লিজ টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম থেকে কি ইমাম বুখারী বেড়ে গেছেন? নয়, কখনো হতে পারে না। তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ইনারা ইনাদের স্থানে ওনার তৎকালীন সময়ে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপন জায়গা থেকে করেছেন। বর্তমান সময়ে আমরা আমাদের জায়গা থেকে শরীয় পদ্ধতি অনুসারে আলহামদুলিল্লাহ শরীয়তের বাইরে গিয়ে নয়, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। আচ্ছা, আমরা কি করি? ঈদে মিলাদুন্নবীর খুশিতে আমরা রোজা রাখি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে আমরা মিলাদের ব্যবস্থা করি, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, জীবনী নিয়ে আলোচনা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসাতে একে অপরকে গিফট করা হয়, খুশি বিধান করা হয়। তো সেই মিলাদে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ একে অপরকে উৎসাহ দেব ইনশাআল্লাহ। প্রিয় টাইমের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী দামাত বরকাতুল আলিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে খুব সুন্দরভাবে উৎসাহ দিয়েছেন যে আমরা আমাদের জন্মদিনে আমরা কত না খরচ করি, বিবাহ অনুষ্ঠানে কত খরচ করি, সব কিছুতে খরচ করি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা খরচ করব না? আমরা একে অপরকে উৎসাহ দিই, স্বামী স্ত্রীকে, বাবা মা নিঃসন্তানকে, বন্ধু বন্ধুকে, ছাত্র বন্ধু, একে অপর বন্ধুকে, আসুন আমরা সবাই মিলে উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার আমল নয়, সেটা পূর্ববর্তী বুজুর্গদের আমল, সাহাবায়ে কেরামের আমল, আম্বিয়া কেরামের আমল, সেটা কি নবীর শুভ আগমন। আর এই শুভ আগমনে আমরা ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 12 রবিউল আউয়ালে আমরা কি করব? 12টা লাইট আমরা আমাদের ঘরের মধ্যে আলোকসজ্জা করি, আমরা আলোকসজ্জা করি, চারিদিকে খুশবু করি, খুশবু ছড়াই, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আয়োজন করি। আমরা জশ্নে ঈদে মিলাদুন্নবী সুবহে বাহারা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবার শরীফে তশরিফ নিয়ে এসেছেন, ওই 12 রবিউল আউয়ালের রাতে আমরা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইসলামায় যেতে একে অপরকে উৎসাহ দিই। আসুন আমরা সবাই সুবহে বাহারা করব, পুরা রাত ব্যাপী নবীর মিলাদ উদযাপন করবো। যে সময় নবী দুনিয়াতে তশরিফ এনেছেন ওই সময় আমরা দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কি পারি না? অবশ্যই পারি। যদি করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদেরকে কামিয়াব দান করবেন। আচ্ছা, একজন কাফির আবু লাহাব, তো আবু লাহাব কাফির ছিল। তো বাদী সুয়াইবা সে বলল যে আপনার বাতিজা হয়েছে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, যে আবু লাহাবের বাতিজা, আচ্ছা বাতিজা এসেছে। এই খুশিতে সুয়াইবা বাদীকে আজাদ করে দিলেন, আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিলেন। তো ইন্তেকালের পর কি স্বপ্নে দেখলো, হে আবু লাহাব তোমার কবরে কি অবস্থা? বলেন আমি তো আযাবের মধ্যে গ্রেফতার হয়ে পড়েছি, তবে হ্যাঁ প্রতি সোমবারে আমি একটু আরাম পাই, আমার আঙ্গুল দিয়ে আমি শরবত পান করি, বা আমি ভালো কিছু আমার নসিব পাই। কেমনে? যে আমি এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমি বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন নবী হিসেবে নয়, নিজের বাতিজা হিসেবে দুনিয়াতে আসার কারণে, বাতিজা আসছে খুশিতে, যদি সে আজাদ করে দিয়েছে বাদী, সে যদি আল্লাহু আকবার, সে যদি কবরের মধ্যে সেটার রেজাল্ট পেয়ে যায়, তাহলে আমরা যারা আশিকান, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা যদি নবীর মিলাদ উদযাপন করি,
আমাদের জন্য কতই না নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, আল্লাহ পাকের দয়া পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন করার জন্য স্বয়ং রব্বুল আলামিন উৎসাহ দিয়েছে। যেমন সূরা আলে ইমরানের 164 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজুমায়ে কানজুল ঈমান, নিশ্চয় আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানদের উপর যে তাদেরই মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে নবীকে পেয়ে আমরা খুশি কিনা? অবশ্যই খুশি। আল্লাহু আকবার। সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, তরজুমায়ে কানজুল ঈমান, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ ও তারই দয়া, সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত দন দৌলত অপেক্ষা উত্তম। তরজুমায়ে কানজুল ঈমান। আর আপন রবের নিয়ামতের ব্যাপক চর্চা করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সূরা ইউনূসের 58 নং আয়াতে যে আল্লাহর অনুগ্রহ তারই দয়া, আল্লাহর অনুগ্রহ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পাঠিয়েছেন, সেটা পেয়ে আমাদের আনন্দ উদযাপন করা উচিত, সেটা আমাদের জন্য সমস্ত দন দৌলত অপেক্ষা উত্তম। এবং আল্লাহ তাআলার নিয়ামতের চর্চা করা, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আল্লাহ পাকের নিয়ামত আমাদের জন্য কি হতে পারে? তো সে নিয়ামতকে পেয়ে আমরা বেশি পরিমাণে ইনশাআল্লাহ তাআলা আমরা খুশি উদযাপন করব। আমরা আমাদের ঘরের মধ্যে মাদানী পতাকা উড়াবো। এই যে পতাকা, আলহামদুলিল্লাহ আলা হযরতের গুম্বদের নকশা, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রওজার গুম্বদের নকশা, মদিনায়ে তৈয়বার আল্লাহু আকবার গুম্বদের নকশা এখানে প্রকাশ পাচ্ছে। আমরা এই মাদানী পতাকা রবিউল আউয়াল শরীফে ইনশাআল্লাহ আমাদের ঘরে, অফিসে, দোকানে আমরা ইনশাআল্লাহ উড্ডয়ন করব এবং নবীর মিলাদ উদযাপন করব, একে অপরকে উৎসাহ প্রদান করব। আমরা মন খুলে উৎসাহ দেব, যতদিন হায়াত থাকবে আমরা নবীর মিলাদ উদযাপন করব, অপরকে উৎসাহ দিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ উদ্দীপনা নিয়ে, মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করা সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।